আসছিল নীলষষ্ঠী পুজো, তাই মা সকাল সকাল উঠে সবার প্রথমে মাম্মামের পায়ে আলতা পরিয়ে দিল। দেখো, ঠিক যেন মনে হচ্ছে লক্ষ্মী প্রতিমা। তারপর শুরু হলো পুজোর সব জোগাড় করা। মা এখানে সব কিছু জোগাড় করে রাখছিল, তারপরে মা পুজোর কাজে বসে পড়লো। জানো তো, মা খুব সুন্দর করে ভোলে বাবাকে সাজিয়েছিল। এদিকে মাম্মামকে দেখো চুরি করে আঙুর খাচ্ছিল। তারপর যাই হোক, আমিও বসে পড়লাম পুজোতে। মালা, ধুতরা, ফুল, কাটা, পুজোতে যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে মনের মতো করে আমি সাজাচ্ছিলাম আমার ভোলে বাবাকে। বাবার মাথায় আমি এক এক করে 5 রকম ফল দিলাম, তারপর বাবার মাথায় জল ঢাললাম। জানো তো, সবারই লাইফে আপস অ্যান্ড ডাউন থাকেই, সেসবই সব কিছু মনে করতে করতে বাবার কাছে অনেক কিছুই চেয়ে বসলাম। যাই হোক, শেষে ব্রত কথা পড়তে পড়তে এটাই প্রার্থনা করলাম, মাম্মামকে যেন আমি একজন খুব ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারি। একজন মা হয়ে এর থেকে বেশি কিছু চাওয়ার নেই আমার। শেষে ফল প্রসাদ খেয়ে আমি আমার উপোস ভাঙলাম।